এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাবো ডিমের কারি। তার জন্য প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, এবার ছাড়িয়ে নেব। এটা হচ্ছে দেশি ডিম। দেখো ডিমের সাইজগুলো বেশ বড় বড়। তো একটা করে ডিম সব ছাড়িয়ে নেব। দেখো সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে, তাহলে ডিম সিদ্ধটা ভালোই হয়েছে। একটু ধুয়ে নিলাম। দেখো এরকমভাবে সমস্ত ডিমটা ছাড়িয়ে নেব। সমস্ত ডিম ছাড়িয়ে নিয়েছি, এবার মাঝখান দিয়ে কেটে নেব একটা একটা করে। সমস্ত ডিমগুলো কাটা হয়ে গেছে। এরপর উপর থেকে নুন আর হলদি মাখিয়ে নেব। সমস্ত ডিমগুলো ভালোভাবে মাখিয়ে নেব। আবার একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছিলাম আগে থেকে। তার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো। এরপর এক করে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো আস্তে আস্তে। উল্টাতে হবে, নাহলে ডিমগুলো খুব ফাটে। এক এক করে সমস্ত ডিম উল্টে দিচ্ছি। সমস্ত ডিমগুলো উল্টে দিয়েছি ভালোভাবে। এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইড ভাজা হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নেবো। দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। সমস্ত ডিম তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আরেকটু পরিমাণে তেল দেবো। তেল গরম আছে, দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরা। গোটা জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকেই কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বাদামি হওয়া পর্যন্ত ভাজতে হবে। এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আমি এদিকে একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য নেবো আদা রসুন বাটা 1 চামচ মতো। তার সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো মিট মশলা। এবার জল দিয়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো জলটা দিয়ে দেবো। তার সাথেই দিয়ে দেবো টমেটো কুচি। 1.5 খানা মতো টমেটো নিয়েছিলাম, আর দুটো লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। মশলাটা ঢেকে রেখে করতে হবে, আরও 2-3 মিনিট টাইম লাগবে। ঢাকা দিয়ে ঢেকে দেবো আস্তে আস্তে। মশলাটা ভালোভাবে কষে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার এটাকে ঢেকে ফুটতে দিতে হবে। ফুটে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেবো এক এক করে। ডিম দিয়ে দিয়েছি, এবার ডিম দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে এগ কারি। তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন রান্নার ভিডিও, ট্রাভেল ভিডিওর জন্য। আরেকবার ঢেকে দেবো, ঢেকে 2-3 মিনিট ফুটিয়ে নেবো। মাঝখানে নুনটা চেক করেছিলাম, নুনটা অল্প কম আছে, তার জন্য আরেকটু নুন দিয়ে দেবো। দিয়ে আর 1 মিনিট ফুটিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে, এবার দিয়ে দেবো উপর থেকে শাহি গরম মশলা।
এই গরম মশলাটা দিলে অন্যরকমই একটা টেস্ট আসে, খুব দারুণ লাগে খেতে, একটু ঝাল ঝালও লাগে বেশ, আর অ্যারোমাটাও খুব সুন্দর। তো আমাদের এগ কারি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এগ কারি একদম রেডি। এটা ভাতের সাথে বা রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগবে, গরম গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগবে। তো এই দেখো আমাদের এগ কারি একদম রেডি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে থাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে লাইক কমেন্ট করে দিও এবং শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।